30 বছর পর। বাবা, দয়া করে আমি একটু জল দেবেন, খুব তেষ্টা পেয়েছে। কি মা, তুমি তো গর্ভবতী, তুমি এই অবস্থায় একা বাইরে বেরিয়েছো? আমি যেখানে থাকতাম সেখানকার সব জল শেষ হয়ে গেছে। আমি যতটা সাথে নিয়ে বেরিয়েছিলাম তাও শেষ। আমায় একটু জল দিন না বাবা। এটা নাও মা, এইটুকুই জল আমার কাছে আছে, এটা তুমিই নাও। ধন্যবাদ বাবা। এখনকার দিনেও কেউ কারো সাহায্য করে? আমি করি গো মা, কারণ আমি 30 বছর ধরে একজনের অপেক্ষায় আছি। গত 30 বছরে যে ধ্বংসের শুরু হয়েছে, সে এলে সব কিছু শেষ হবে গো মা। কিন্তু আপনি কার অপেক্ষায় আছেন? আজ থেকে 30 বছর আগেকার কথা। আমার বয়স তখন অনেক কম। আমার বাবা একজন পুরোহিত ছিলেন। তিনি আমায় বলে গিয়েছিলেন এই প্রলয়ের কথা। হিংসা, ঘৃণা, ক্রোধ, লোভ এইসব দিয়ে পৃথিবী যখন সম্পূর্ণভাবে অশুভের মেঘে ঢেকে যাবে, তখন সে আসবে, যে হবে সত্য, সুন্দর, শুভ। তারপর সময় পেরিয়ে গেল। প্রতিটি মানুষের মনে একটি করে রাক্ষস জন্মালো। রক্ষকই হয়ে গেল ভক্ষক। চারিদিকে শুধু বিনাশ, প্রলয় আর এই খরা। সব জল ধীরে ধীরে শেষ হয়ে আসছে। কি বৃষ্টি? যখন সে আসবে, সে হবে নির্মম খরার মধ্যে আশারূপ বৃষ্টি। সে হবে পাপের দুনিয়ায় এক জ্যোতি। এখন বৃষ্টি? তার মানে তার মানে কি? সে আসছে। এই অশুভের মেঘ ভেদ করে শুভ বৃষ্টি হয়ে সে জোরে পড়ছে। সে আসছে, সে আসছে, সে আসছে। ওই দেখুন বাবা, নক্ষত্রদের এমন অদ্ভুত গোলাকার চলন আমি আগে কখনো দেখিনি। দক্ষিণ আকাশে তারাদের এক গোলাকার চলন বোঝাবে তার উপস্থিতি। মা, তুমি যে মা, আমাদের ভগবানের জননী তুমি। তোমার গর্ভে আছে সে পবিত্র অবতার। এসব আপনি কি বলছেন বাবা? ঠিকই বলছি মা। গত 30 বছরে এই প্রথম এক নতুন জীবনের জন্ম হতে চলেছে।
কি বলছেন? হ্যাঁ মা, এই 30 বছরের পৃথিবী শুধু মৃত্যুই দেখেছে, তবে তুমি হলে সেই মা যে ধারণ করে আছে এই বিশ্বের পিতাকে। তুমিও সেই। মা, তুমি আমার সাথে এসো। তোমাকে এক সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে। এখানে থাকাটা মোটেই সুরক্ষিত নয়। গত 30 বছর ধরে আমি তোমার খুঁজেছিলাম, কিন্তু তুমি এতদিন কোথায় ছিলে? বলতে পারবো না, তবে সেখানে রাত দিন সময়ের কোনো হিসাব থাকতো না। জানেন, আমার বাবা মা একদিন হঠাৎ আমাকে নিয়ে বেরিয়ে পড়লেন। জানতাম না কোথায় যাচ্ছি। আমরা হাঁটতে থাকি, যত দূর চোখ যায় শুধু বালির ধুলো প্রান্তর। চারিদিকে যত জল সবুজ ছিল সব কমে যেতে লাগলো। তারপর আমরা একটা গুহার মুখের সামনে এলাম। আমাদের সাথে কিছুই ছিল না, তবে সেখানে প্রবেশ করা মাত্রই মনে হলো যে সেটা একটা আলাদা জগৎ। তারপর আমার বাবা মা একদিন আমাকে ওখানে রেখে চলে গেলেন, আর ফেরেননি। তবে অধিকাংশ সময় আমি এক কোন নেশার ঘরে চলে যেতাম। কত সময় যে ওখানে অতিবাহিত হয়েছে জানি না। তবে ধীরে ধীরে ওখানকার সব জল শেষ হয়ে আসতে লাগলো, তাই আমি ও জায়গা ছেড়ে বেরিয়ে এলাম। কিন্তু এত সব কিছুর মাঝে এই সন্তান কিভাবে, কবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সে যে অবতার গো মা, সে আশ্রয় নিয়েছে তোমার গর্ভে। এই পৃথিবীতে আসার আগে তোমার গর্ভে সে আশ্রয় নিয়েছে। তবে যখনই তুই সেই সত্যের সন্ধান পাবি, বুঝবি অশুভেরও জন্ম তখনই হবে। তবে মা, ভগবান যখন আসছেন তেমনি সেও আসবে। এই ধ্বংস, অন্ত, প্রলয়, কলি। আপনি কি একাই? না, আমারও একটা পরিবার ছিল। আমার বাবা, আমার বোন, আমার মা আমাকে ছোটবেলায় ছেড়ে চলে যান। আমার বোন তখন 5 মাসের। আমার বাবা একজন পুরোহিত ছিলেন। এইসব ঘটনার কথা তিনি আমাকে বলে গেছেন। আর আপনার বোন? 7 বছর আগে সে এই পশুদের শিকার হয়। তাদের সেই হিংস্র আচরণে আমি আমার বোনকে কিচ্ছু করতে পারিনি। আমার মতোই আরো কত ভাই তার বোনকে হারিয়েছে। কত মানুষ তার পরিবার হারিয়েছে, কিন্তু আমরা অসহায়। তবে আর না, এবার সময় এসেছে। পৃথিবীবাসী, এ হলো ধ্বংসের শুরু মাত্র।
এখনো অনেক ধ্বংসের বাকি, আর এই ধ্বংসের কারণও হবে তোমরাই, এর ফল ভোগ করবে তোমরাই। আমি কলি, আমি বিনাশ, আমি প্রলয়। আমার না আছে শেষ, না আছে মৃত্যু, কারণ আমি হলাম মৃত্যু। বাবা, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। সাহস রাখো মা, সাহস রাখো।